আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আবারও তোমাদের সামনেই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও করা। তো এই ভিডিওটা আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম, কারণ এটা ডিসেম্বর মাসের ভিডিও। ডিসেম্বর মাসে আমি এই ভিডিওটা করেছিলাম, করে রেখে দিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটাই তোমাদের মাঝে তুলে ধরলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আমি আমার জায়ের বাড়ি গিয়েছিলাম, জায়ের বাবার বাড়ি গিয়েছিলাম। সেই জায়ের বাবার বাড়ির বাইরের দিকটা আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আর সাথে আমার মেয়ে একটু কিভাবে নাচানাচি করছে সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো আমার মেয়ে ছোট্ট, তখন তার 2 বছর বয়স হয়নি, কিন্তু তখন এই ভিডিওটা করে রেখেছি। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এই তো আমার জায়ের বাপের বাড়িটা, এই সামনের দিকটা আমি তোমাদের মাঝে একটু তুলে ধরলাম, কারণ সেই রকমভাবে ভিডিও করা হয়নি। অন্য জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে। তো ভিডিও কেউ ভালোভাবে হতে পারে, নিতেও না পারে, তার জন্যই কিন্তু আমি ভিডিও ভালোভাবে করিনি। তো আমি একটুই ভিডিওটা করেছিলাম, সেটাই আমি অনেক দিন ধরেই কিন্তু দিব ভাবছি, কিন্তু দেওয়াই হচ্ছিল না। কারণ মনটার মধ্যে কি এমন যেন করছিল, দিব কি দিব না এটাই ভাবছিলাম। তো আজকে অলরেডি কিন্তু আমি তোমাদের মাঝে দিয়েই দিলাম। তো যাই হোক, ভিডিওটা খুব সুন্দরভাবেই কিন্তু কন্টিনিউ করবে, কারণ লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তাদেরকে অনুরোধ করি যে আমার ভিডিও যদি দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি অনেক দিনের ভিডিও, তো তাই মাঠে গিয়েছিলাম, ওই মাঠের কিছু দৃশ্য, তারপর আমি ফুলদানি কিনেছিলাম, ওই ফুলদানির কিছু দৃশ্য, তারপরে বেড়াতে গিয়েছিলাম, সেখানকার আর মেয়ে কীভাবে নাচানাচি করছে সেটাও, সব কিছুই একসাথে কিন্তু আমি একটু একটু করে কিন্তু তুলে ধরেছি। তো আমাদের ওই ভুট্টা ক্ষেত গিয়েছিলাম, সেখানকারও একটু ভিডিও করা ছিল, সেটাও আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, কোনো সংসারের কাজ কিংবা আর অন্য কিছু দেখায়নি, শুধু শেষের দিকে রান্নাবান্নাটা কিন্তু আছে, রান্নাবান্নাটাও কিন্তু শেয়ার করেছি। কারণ মেয়েদের তো রান্নাবান্না ছাড়া কোনো উপায় নেই, রান্নাবান্না তো থাকছেই। তো সেই রকমইভাবে আমি রান্নাবান্নাটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। তো এটা হচ্ছে আমাদের জমি, আমরা ভুট্টা চাষ করেছি। তো তখন ভুট্টার গাছগুলো এইরকম ছিল। তো আমি ওই কিছু স্মৃতি হিসাবে কিন্তু রেখে দেওয়ার জন্য আমি ভিডিও করেছিলাম, যে ভিডিও করেই রাখি, কিন্তু ভালো লাগবে। তো আজকে দিনের বেলায় ভয়েস দিচ্ছি, অনেক কিছুরই নয়েজ আসতে পারে, তো প্লিজ সব মানিয়ে নিও আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কারণ ভিডিও কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
সেটাই অনুরোধ করি। আর বন্ধুরা সবাই তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাহায্য করো, যাতে আমার মানে ভিডিও করার মানে আনন্দটা বেড়ে যায়। আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও, আর কমেন্ট করো, আর আমার ভিডিও করা কেমন হচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার চ্যানেলটা কিন্তু মানে যারা প্রত্যেক দিন দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলের মধ্যে তাদের বলি, যদি আমার এক বিন্দু মাত্র মানে ভালো লেগে যায় আমার ভিডিওটা দেখতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন প্রত্যেক মানে সব দিনের মতোই। তো যাই হোক, এখন মেয়ে কান্নাকাটি করছে ভয়েস দেওয়ার সময়। তো মেয়েকে কিন্তু থামানো যাচ্ছে না, সে তো বুঝে না যে আমি ভয়েস দিচ্ছি, তার মতন সে কাজ করতেই আছে। তো মানে সকালে উঠে কিন্তু মেয়েকে খাওয়া দাওয়া করিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি। প্রত্যেক দিন তো এভাবেই কাজ করেই থাকতে হয়। তো ওইভাবে করে কিন্তু তারপরে কিন্তু আমি প্রায় 10টা বেজেই গেছে, তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসে রান্নাবান্নাটা শুরু করেছি। তো রান্না বান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর আজকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখছি যে কালকের আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা। পরের দিন কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।